হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে কলেজ ইউনিভার্সিটির বিভিন্ন যে পিজি অ্যাডমিশন প্রসেস, সেই পিজি অ্যাডমিশন প্রসেসের ফর্ম ফিল আপ এবং চলছে ফর্ম ফিল আপ। অলরেডি আমি একাধিক ইউনিভার্সিটির আপডেট শেয়ার করে দিয়েছি। সেই ইউনিভার্সিটির আপডেটগুলো কাইন্ডলি চ্যানেলে আপনারা পরপর কিন্তু একটা সিরিজ পেয়ে যাবেন, ডব্লিউবি পিজি অ্যাডমিশনের প্লেলিস্ট, এবং আমাদের চ্যানেলের হোম পেজে প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো দীর্ঘদিন ধরে আপনাদের বক্তব্য ছিল যে দাদা, পাস গ্রাজুয়েটরা কি রেগুলার পিজিতে চান্স পাবে না? অবশ্যই পাবে। পাস গ্রাজুয়েটরা রেগুলার পিজিতে চান্স পাবে, এমন কতগুলো ইউনিভার্সিটির তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম পরপর, যখন আমি প্রি অ্যাডমিশন প্রসেস করছিলাম সেই টাইমে। তো পাস গ্রাজুয়েটরা কিন্তু চান্স পাবে। আজকে নিয়ে এসেছি সেই তথ্য। সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি, পুরুলিয়ার একটি ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি, SKBU। তো সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি পাস গ্রাজুয়েট এবং অনার্স গ্রাজুয়েট উভয় ক্যান্ডিডেটদের কিন্তু সুযোগ দেয় পিজি অ্যাডমিশন, অর্থাৎ রেগুলার পিজি অ্যাডমিশনে ফর্ম ফিল আপ করার জন্য, যেখানে আপনারা বিভিন্ন কোর্সেস পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি আপনারা MBA থেকে শুরু করে বিভিন্ন পিজি কোর্সেস এখানে পাচ্ছেন, স্পোর্টস সায়েন্স, কুদমালি ল্যাঙ্গুয়েজ পর্যন্ত এখানে পেয়ে যাচ্ছেন। তো আজকে এই ইউনিভার্সিটির সমস্ত তথ্য অলরেডি আপনাদেরকে আগের একটা ভিডিওতে শেয়ার করেছি। এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ প্রসেস এবং কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করতে চলে এলাম। তো যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। এবং প্লিজ ভিডিওটাতে একটু লাইক করে দেবেন, কেননা এই গরমে ভিডিও বানাতে প্রচুর কষ্ট হচ্ছে। আপনাদের লাইক পেলে আরও কিছু আমাদের উৎসাহ কিন্তু বাড়বে। তো চলুন অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পাস গ্রাজুয়েটরা আবেদন করতে পারে। কিভাবে আবেদন করতে পারে? প্রথমত 60% নাম্বার যদি ডিএসসি পেপার DSC 1-এ থাকে পাস গ্রাজুয়েটদের, অর্থাৎ ফার্স্ট পেপার যদি থাকে, তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবে 60% নাম্বার থাকলে। তো এখানে সিট বা অন্য কিছু অলরেডি বলে দিয়েছি, তবু আরেকবার বলে দিচ্ছি। এখানে আপনারা অ্যানথ্রোপোলজি, ট্রাইবাল স্টাডিজ পাচ্ছেন, বাংলাতে বাংলা পাচ্ছেন SKBU এবং বাংলা নিস্তারিণী কলেজ পাচ্ছেন। এইগুলো সব আপনি প্রেফারেন্স হিসেবে রাখতে পারেন। বায়োটেকনোলজি আপনি পাচ্ছেন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা MBA পাচ্ছেন, সিটগুলো একটু আপনারা দেখে নিচ্ছেন। তারপর দেখুন কেমিস্ট্রি পাচ্ছেন, কমার্স, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ইংলিশ আপনারা দুটো কলেজে পাচ্ছেন, একটা SKBU এবং একটা JK কলেজ পাচ্ছেন। এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি SKBU, হিস্ট্রি আবার JK কলেজে পাচ্ছেন। ইন্টিগ্রেটেড ব্যাচেলার লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, জার্নালিজম, মাস কমিউনিকেশন, কুদমালি LLM, ম্যাথমেটিক্স SKBU এবং ম্যাথমেটিক্স JK কলেজে পাচ্ছেন। তারপরে আপনার ভোকাল মিউজিক পাচ্ছেন। তারপরে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, কুদমালি এবং স্পোর্টস সায়েন্স কিন্তু এখানে তৈরি করা হয়েছে, অর্থাৎ এখানকার নতুন সাবজেক্ট আনা হয়েছে। দেখুন এই সাবজেক্টগুলো পুরোটা রয়েছে। এই প্রত্যেকটা সাবজেক্টে পাশের ক্যান্ডিডেটরাও কিন্তু আবেদন করতে পারছেন এবং 80-20 রেশিওতেও কিন্তু এখানে অ্যাডমিশন হচ্ছে। দ্বিতীয়ত এখানে একদম আমরা নিচে চলে যাব। দেখুন প্রথমত ফিসগুলো একটু আপনারা দেখে নিন। নন ল্যাব বেসড সাবজেক্ট এবং ল্যাব বেসড সাবজেক্ট 2260, এটা হচ্ছে নন ল্যাব বেসড, এবং ল্যাব বেসডের ক্ষেত্রে 3060 টাকা। যে প্রফেশনাল কোর্সগুলো রয়েছে সেটা দেখতে পাচ্ছেন। বায়োটেকনোলজিতে আপনাদের 20,000 টাকা খরচ, MBA করতে আপনাদের 20,000 টাকা পার সেমিস্টার, অর্থাৎ 4-20-80,000 টাকা খরচা হচ্ছে। কম্পিউটার সায়েন্সে 20,000 টাকা পার সেমিস্টার, এনভায়রনমেন্টাল সায়েন্সে 10,000 টাকা পার সেমিস্টার, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে 10,000 টাকা পার সেমিস্টার, এবং মাস্টার অফ জার্নালিজমে এখানে আপনার দেখুন 15,000 টাকা পার সেমিস্টার কিন্তু লাগছে। LLM এর ক্ষেত্রে আপনার এখানে 10,000 টাকা পার সেমিস্টার, এবং এখানে যে মাস্টার অফ রবীন্দ্রসঙ্গীত বা এই যে পারফর্মিং আর্টসের ক্ষেত্রে 15,000 টাকা পার সেমিস্টার, এবং স্পোর্টস সায়েন্সের জন্য 10,000 টাকা পার সেমিস্টার লাগছে। তারপর দেখুন কুদমালিটা কিন্তু সেলফ ফিনান্সিংয়ের মধ্যে পড়ছে, অর্থাৎ এখানে আপনাদের 3500 টাকা পার সেমিস্টার কিন্তু লাগছে, যেমনটা এখানে দেখা যাচ্ছে। এবং JK কলেজ বা অন্যান্য যে কলেজ, সেখানে কিন্তু খরচাটা একটু অন্যরকম রয়েছে, কেননা সেগুলো কলেজ ওয়াইজ কিন্তু আসে। তো এবার আমরা মোটামুটি চলে যাচ্ছি। দেখুন আপনাদের যে অলরেডি এগুলো বলে দিয়েছি, একটু ডেটগুলো আপনারা দেখে নিচ্ছেন, কোন ডেটে কি আসছে না আসছে, এই ডেটগুলো একটু আপনারা দেখে নিচ্ছেন। তো চলুন এবার আমরা চলে যাচ্ছি সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির যে পিজি অ্যাডমিশনের যে আপনাদের পোর্টাল রয়েছে, সেই পোর্টালটিতে দেখুন pgskbu.ac.in, এই ওয়েবসাইটে আপনাদের চলে আসতে হচ্ছে। এখানে এসে আপনাদের ফর্ম ফিল আপটা হচ্ছে। প্রথমত লগ ইন করতে হবে, পরবর্তীতে যখন আপনারা রেজিস্টার্ড হয়ে যাবেন। তো দেখুন এখানে এক পেজের মধ্যে কমপ্লিট, এই জাস্ট এই ডিক্লারেশনে আপনারা ক্লিক করছেন। এই ডিক্লারেশনে ক্লিক করার পর আপনাদের সামনে সাবমিট বলে যে অপশান আসছে, এখানে সাবমিটে আপনাদের করতে হচ্ছে ক্লিক। সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে দুটো অপশান থাকছে, একটা হচ্ছে একেবারে ফাইনাল সাবমিট, আর একটা হচ্ছে সেভ ফর লেটার, অর্থাৎ আপনি এটাকে সেভও করে রাখতে পারছেন, যদি আপনার প্রবলেম হয়ে যায় পরে আপনি ঠিক করে নিতে পারবেন। তো প্রথমে আপনার এখানে মোবাইল নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ডেট অফ বার্থ কিন্তু এখানে দিতে হচ্ছে। তারপরে একদম সিম্পল প্রসেস, প্রথমত আপনার নাম, ফুল নেম, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার জেন্ডার আপনি এখান থেকে সিলেক্ট করছেন, মেল নাকি ফিমেল। তারপর আপনার এখানে ব্লাড গ্রুপ রয়েছে, আপনার ক্যাটেগরি, অর্থাৎ আপনি SC ST নাকি কি, জেনারেল নাকি কি সেটা দিচ্ছেন। তারপরে আপনার PWD কিনা সেটা আপনি সিলেক্ট করছেন। রিজার্ভেশন টাইপ আপনি যেহেতু আনরিজার্ভড এখানে সিলেক্ট করেছেন, আপনি আনরিজার্ভড কিন্তু থেকে যাচ্ছেন, অর্থাৎ SC ST আপনি নন। কাস্ট সার্টিফিকেট নাম্বার দিতে হবে তখনই যখন আপনি এখানে SC ST বা OBC হবেন। PWD লেভেল আপনার তখনই দিতে হবে, অর্থাৎ পার্সেন্টেজ
কত শতাংশ আপনি ডিসেবিলিটিস রয়েছে সেটা আপনাকে দিতে হবে যদি আপনি পিডব্লিউডিতে ইয়েস করেন। তো গেল। নেক্সট এখানে আসছে আপনার টাইপ অফ ডিসেবিলিটি, এখানে আর প্রশ্ন নেই কারণ আপনি এখানে নো করেছেন। তারপর আপনার আধার নাম্বার আসছে, আপনার ন্যাশনালিটি আসছে, এরপর আসছে আপনার রিলিজিয়ান অর্থাৎ আপনি কোন ধর্মে থেকে আসছেন। এবার নেক্সট আপনার এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা মেয়েদের জন্য বিশেষ করে কন্যাশ্রী আইডি, সকালের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে কন্যাশ্রী K1 নাকি K2 সেই আইডি আপনাকে দিতে হবে, এটা মেয়েদের জন্য। যদি আপনি মেয়ে না হন, ছেলে হলে আপনি নো করবেন। তারপর দেখুন ফটো আইডি টাইপ, এখানে আপনার কি কি অপশান দিচ্ছে, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এতগুলো অপশান আপনি পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে যেটা আপনি সিলেক্ট করবেন সেই ফটো আইডি নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিতে হবে। স্পোর্টস ন্যাশনাল লেভেলের আপনি যদি পার্টিসিপেন্ট বা স্পোর্টস কোটার মধ্যে হয়ে থাকেন এটা আপনাকে দিতে হচ্ছে। তারপর মেরিটাল স্টেটাস, আপনি আনম্যারিড, ম্যারিড নাকি উইডোড সেটা দিচ্ছেন, আমি আনম্যারিড করে দিলাম। নেম অফ দ্য স্পাউস, এটা আনম্যারিড নাকি উইডো সেটা আপনি দিয়ে দিচ্ছেন। তারপর দেখুন আপনার নেম অফ দ্য স্পাউস অর্থাৎ কি আপনার ওয়াইফের নাম, আপনি যদি বিবাহিত হন আপনার ওয়াইফের নাম, বা আপনি যদি বিবাহিত হন আপনার হাজব্যান্ডের নাম দিতে হবে। তারপর আপনার বাবার নাম দিচ্ছেন, আপনার মায়ের নাম, আপনার গার্ডিয়ান বাবা হয়ে থাকলে গার্ডিয়ানের নাম দিচ্ছেন, এবং রিলেশনশিপ উইথ গার্ডিয়ান ফাদার নাকি মাদার আপনার গার্ডিয়ান সেটা আপনি দিয়ে দিচ্ছেন। তারপর আপনার গার্ডিয়ানের কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ফ্যামিলি ইনকাম এটা দিতে হচ্ছে। তারপর এখানে চলে আসছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ডিটেলস দিতে হেজিটেট করে, কেননা ব্যাঙ্কের ইনফরমেশান অন্যের কাছে চলে গেলে আপনাদের একটা প্রাইভেসি ইস্যু, কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা দেওয়া দরকার। যদি আপনি SKBU থেকে অ্যাডমিশন ক্যান্সেল করেন তাহলে পরবর্তীতে কিন্তু সেটা আপনার কাজে লাগবে। তো আপনি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার যে নেম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, ব্রাঞ্চ নেম সবটা দিচ্ছেন। দেওয়ার পর নেক্সট আসছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি এখানে অ্যাড্রেস পুরোপুরি ফিল করছেন। পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস এক হলে আপনি এখানে টিক করে দিলে সবটা কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জায়গা, একাডেমিক কোয়ালিফিকেশান। এখানে প্রথমত আপনার সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিকের বোর্ড আপনাকে সিলেক্ট করতে হচ্ছে, মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, কত সালে পাস করেছেন, টোটাল মার্কস অবটেন্ড অর্থাৎ মাধ্যমিকে আপনার টোটাল মার্কস বা CGPA অবটেন্ড আপনার কী ছিল সেটা আপনি দিচ্ছেন, এবং এখানে টোটাল পার্সেন্টেজ মার্কস অবটেন্ড অর্থাৎ আপনি টোটাল কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা আপনাকে দিতে হচ্ছে, অর্থাৎ এখানে টোটাল মার্কস আপনাকে দিতে হচ্ছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন মাধ্যমিকের। নেক্সট আসে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেম, এখানে বোর্ড, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, কত সালে পাস করেছেন, কোন স্ট্রিম থেকে আপনি এসেছেন, সায়েন্স, আর্টস নাকি কমার্স। তো আমি এখানে ধরে নিলাম আর্টস। আর্টসের পর দেখুন এখানে আপনার ফুল মার্কস দিতে হচ্ছে উচ্চ মাধ্যমিকের, আপনি টোটাল কত মার্কস পেয়েছেন সেটা দিতে হচ্ছে, বেস্ট অফ 4-এর যে পার্সেন্টেজ আপনার রয়েছে সেটা আপনি দিচ্ছেন, এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনার কী ছিল, বাংলা, ইংলিশ নাকি কুদমালি কী ছিল, সাঁওতালি কী ছিল সেটা আপনি দিচ্ছেন। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ অনেকের বাংলা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকে, ইংলিশের যে পার্সেন্টেজ অফ মার্কস সেটা আপনাকে এখানে দিতে হচ্ছে। তারপর আসছে গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশান, যেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো এখানে আপনার প্রথমে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হচ্ছে, ধরুন আমি বাঁকুড়া ইউনিভার্সিটি সিলেক্ট করলাম। প্রিভিয়াস ইনস্টিটিউশন, বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে অনেকগুলো কলেজ রয়েছে, তো ধরুন আমি এখানে গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজটা সিলেক্ট করলাম। এরপর আসছে আপনি অনার্স পড়েছেন নাকি পাস পড়েছেন, যেটা আমি বলছিলাম যে পাশের ক্যান্ডিডেটও আবেদনযোগ্য। তো এখানে আপনি যদি অনার্স পড়ে থাকেন তাহলে আপনি অনার্স হিসেবে দিচ্ছেন, বা আপনি যদি পাস পড়ে থাকেন তথাপি এখানে কিন্তু আপনি পাস হিসেবেই দিতে পারেন। যেহেতু আমি বলেছি আপনাকে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি বাংলা থাকে, আপনি যদি বাংলা নিয়ে MA করতে চান আপনি দিতে পারছেন। আবার এটা পাশের ক্ষেত্রে বললাম, আবার যদি অনার্স থেকে বাংলাতে তবু আপনি বাংলা দিতে পারছেন। তো চলুন আমি এখানে প্রথমত বাংলা দিয়ে দিলাম, বাংলাতে আমি এখানে মাস্টার্স করতে চাইছি, বা আমার বাংলা এখানে অনার্স ছিল, বা বাংলা আমার DSC 1-এ পাশেও ছিল, তথাপি আপনি এখানে দিতে পারছেন। এরপর গ্র্যাজুয়েশনের রেজিস্ট্রেশন নাম্বার, গ্র্যাজুয়েশনের রেজিস্ট্রেশন ইয়ার, কত সালে আপনি গ্র্যাজুয়েশন পাস করেছেন সেটা আপনি এখানে দিয়ে দিচ্ছেন। তারপরে আপনার স্ট্রিম, আপনি কোন স্ট্রিম থেকে পড়েছেন, আপনি অনার্স স্ট্রিম থেকে পড়েছেন নাকি প্রোগ্রাম স্ট্রিম, দেখুন এখানে কিন্তু নিয়ে নিচ্ছে। তো আমি যদি এখানে প্রোগ্রাম অর্থাৎ পাস সিলেক্ট করি তাহলে আমার এখানে কি করতে হচ্ছে, ফুল মার্কস অর্থাৎ গ্র্যাজুয়েশনে আমার কত ছিল, ধরুন আমার এখানে গ্র্যাজুয়েশনে ছিল 1400, বা আমার এখানে গ্র্যাজুয়েশনে ছিল ধরুন 2500 মার্ক, বা আমি এখানে ধরুন CGPAও দিয়ে দিতে পারি। তো টোটাল 10 CGPA-এর উপরে পরীক্ষায় আমরা জানি, তো আমার অবটেন্ড পার্সেন্টেজ ধরুন 9.5, ঠিক আছে। তো এখানে এবার আমাকে কি করতে হচ্ছে, 9.5 × 10 করলে এখানে কিন্তু অলমোস্ট 95% মার্কস হয়ে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখানে হয়ে যায় আপনাদের CGPA × 10 করে বেশিরভাগ ইনস্টিটিউশন বা বেশিরভাগ ইউনিভার্সিটির সিস্টেম। তো সেই অনুযায়ী এখানে আমি 9.5 এখানে দিয়ে দিলাম, বা আপনি যদি চান ফুল মার্কস আপনি লিখতে পারেন আপনি কত পেয়েছেন, এবং সেখান থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশন করে আপনি দিতে পারেন। তারপর দেখুন অ্যাপ্লাই ফর মাস্টার্স, অর্থাৎ এখানে আমাকে টিক করতে হবে। তো
তো আমি এখানে টিক করে দিলাম। দেওয়ার পরে আমার ফার্স্ট প্রেফারেন্স অর্থাৎ আমি কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাইছি। প্রথমত বাংলার ক্ষেত্রে কী কী অপশন দিচ্ছে, বাংলা নিস্তারিণী কলেজে একটা প্রেফারেন্স দিচ্ছে, মেন ক্যাম্পাস এসকেবিইউতে দিচ্ছে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এমবিএর সুযোগ দিচ্ছে, জার্নালিজম মাস কমিউনিকেশনের সুযোগ দিচ্ছে বাংলা, ইন্টিগ্রেটেড ব্যাচেলার লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এবং স্পোর্টস সায়েন্স কিন্তু এখান থেকে আমাকে দিয়ে দিচ্ছে। তো আমি ধরুন বাংলা এসকেবিইউ দিয়ে দিলাম। তো এখানে আমি যদি একটা বিষয় দেখুন, আমি এখানে যদি অনার্স করে দিচ্ছি তাহলে দেখি কি কি অপশান আসছে। অনার্স করে দিলেও কিন্তু সেম অপশান আসছে, অতএব এখানে কিন্তু কাউকেই সেই অর্থে করা হচ্ছে না। অতএব অনার্স পাস মোটামুটি সমান চোখেই কিন্তু এখানে দেখা হচ্ছে। তবে কি প্রথমত আপনার অনার্সের কিন্তু মার্কস যেটা থাকবে সেটা আপনাকে দেখতে হয়। আপনি অ্যাপ্লাই তো করবেন, আগে অনেক ক্ষেত্রে এরকম হয় যে আগে অনার্সের ক্যান্ডিডেটগুলোর সিট ভর্তি হয়ে গেলে সিট ফাঁকা থাকলে পাশের ক্যান্ডিডেট নেয়। নেক্সট দেখুন সেকেন্ড প্রেফারেন্স, আমি সেকেন্ড প্রেফারেন্স কিন্তু বাংলা নিস্তারিণী কলেজ রাখতে পারছি। আমি ফার্স্ট প্রেফারেন্স ধরুন এসকেবিইউ রাখলাম, ঠিক আছে, এসকেবিইউ অর্থাৎ আমি মেন ক্যাম্পাস রাখলাম। সেকেন্ড প্রেফারেন্স আমি রাখলাম বাংলা নিস্তারিণী কলেজ। থার্ড প্রেফারেন্স আমি রাখলাম কি জার্নালিজম মাস কমিউনিকেশন। তো এইভাবে আপনি পুরো যে বিষয় সেটা করছেন, এখানে আপনি কিন্তু অন্যরকম রাখতেও পারেন। তারপর দেখুন এখানে আপনার ফটো কিন্তু আপলোড করতে হবে জেপিজি অথবা জেপেগ ফরম্যাটে। সিগনেচার আপলোড করতে হচ্ছে, কাস্ট সার্টিফিকেট যেহেতু আমি দিইনি সেহেতু আপলোড করতে হবে না। আপনি যদি কাস্ট সার্টিফিকেট বা আপনার ওবিসি এসসি এসটি হলে আপনি দিতে হচ্ছে আপনার মাধ্যমিকের মার্কশিট, আপনার ফটো আইডেন্টিটি যেটা আপনি ভোটার কার্ড বা আধার কার্ড দিয়েছেন সেটা, ডেট অফ বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা এখানে আপনি একবার আপলোড করছেন, তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপনাকে দুবার আপলোড করতে হচ্ছে। তারপরে মাধ্যমিকের মার্কশিট আপলোড করছেন, পিডব্লিউডি সার্টিফিকেট যেহেতু আমি দিইনি সেহেতু আপলোড করতে হবে না, যাদের রয়েছে তারা অবশ্যই আপলোড করবেন। তারপরে স্পোর্টস সার্টিফিকেট যদি না থাকে আপনার দিতে হবে না। এইচএসের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ গ্র্যাজুয়েশনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে, তারপর গ্র্যাজুয়েশনের মার্কশিট। তো অনেক ক্ষেত্রে এরকম হয় যে ফাইনাল মার্কশিটে সমস্ত 1 থেকে 6 সেমিস্টার পর্যন্ত সবটা দেওয়া থাকে, কিন্তু সেক্ষেত্রে যদি ফাইনাল মার্কশিট না থাকে আপনি 1 থেকে 5th সেমিস্টার পর্যন্ত দিতে পারছেন, আর ফাইনাল যেটা আপনি রেজাল্ট পেয়েছেন তার স্ক্রিনশট দিতে পারছেন, যেহেতু অ্যাপিয়ার্ড হিসেবে একটা জিনিস ওখানে কিন্তু বলা থাকে। কিন্তু আমি বলবো আপনাদের ফাইনাল মার্কশিট পাওয়ার পরেই আপনি আবেদন করবেন, আর প্রয়োজনে 1 থেকে 6 সেমিস্টার পর্যন্ত একটা নির্দিষ্ট ফাইলের মধ্যে এটাকে আপনি আপলোড করে দিন। তো দেওয়ার পর এখানে দেখুন আপনি সাবমিট করলে আপনার কিন্তু পুরো যে প্রসেস সেটা কমপ্লিট হয়ে যাবে। তো এরপর আরও অন্যান্য ইউনিভার্সিটি আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসছি। কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং প্লিজ ভিডিওটাতে একটু লাইক করে দেবেন, কেননা অনেক পরিশ্রম করে ভিডিওগুলো বানাচ্ছি, লাইক করলে একটু ভালো লাগে এবং সেই এনথু আমরা পাই। তো চলুন ভিডিওটি এখানে শেষ করুন, ভালো থাকুন সবাই, অল দ্য বেস্ট।